নমস্কার, ফিরে এলাম বিরতির পর। এবার যেদিকে আমরা চোখ রাখবো, ক্রিকেট মহল থেকে রীতিমতো নিরুদ্দেশ কিন্তু বহুদিনের জন্য আমরা দেখতে পাইনি কে এল রাহুলকে। এবার সোশ্যাল মিডিয়ায় তার নতুন পোস্ট কিন্তু জল্পনা উস্কে দিয়েছে। ভারতীয় এই ডানহাতি ব্যাটসম্যান সোশ্যাল মিডিয়ায় লিখে জানিয়েছেন একটি জরুরি ঘোষণা করব, তবে কি সেই জরুরি ঘোষণা তা নিয়ে কিন্তু জল্পনা চলছে। তাহলে কি অবসর নিতে পারেন কে এল রাহুল, এই নিয়ে কিন্তু চলছে নতুন নতুন জল্পনা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের স্পোর্টস বিটের রিপোর্টার বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, ঠিক কি জানা যাচ্ছে? কে এল রাহুল এতদিন ধরে তাকে ক্রিকেট মহল থেকে একেবারে বিচ্ছিন্ন এবং বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট জল্পনা উস্কে দিচ্ছে, কি বলবে বিপ্লব দা? দেখো, একটা জিনিস, একটা নির্ভরযোগ্য ক্রিকেটার হিসেবে আমরা দেখেছিলাম কে এল রাহুলকে। বিশ্বকাপ থেকে শুরু করে আইপিএল এর পর বিশ্বকাপ এবং একদিবসীয় সিরিজ বাংলাদেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে, সেখানেও আমরা দেখেছি যে কে এল রাহুলকে একটা নির্ভরযোগ্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার ক্ষেত্রে। কিন্তু এই বিশ্বকাপ শেষ হবার পর যখন শ্রীলঙ্কার বিরুদ্ধে সফর শুরু হলো, সেখানেও কিন্তু সেভাবে কে এল রাহুলকে জ্বলে উঠতে আমরা দেখিনি। শুধু তাই নয়, টি-20 বিশ্বকাপেও সেই ক্ষেত্রে একটা হতাশার ছাপ। দুটো ম্যাচের জন্য, তৃতীয় ম্যাচের জন্য কিন্তু কে এল রাহুলকে ভারতীয় দলে রাখা হয়েছিল, কিন্তু সেখানেও নিজেকে তিনি ক্লিক করতে পারেননি। এবং সেই জায়গায় কিন্তু একটা হতাশা তৈরি হয়েছে, যেখানে একটা নির্ভরযোগ্য ব্যাটসম্যান বা নির্ভরযোগ্য ক্রিকেটার হিসেবে আমরা দেখেছিলাম যে আগামীতে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব পেতে পারেন, এরকম কিন্তু একটা জল্পনা শুরু হয়েছিল ভারতীয় ক্রিকেট মহলে। এবং সেই জায়গায় আমরা দেখলাম যে সূর্যকুমার যাদব যখন টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অসাধারণ ক্যাচ ধরলেন এবং সেখানে কিন্তু তার যে ক্রিকেট নৈপুণ্য বা ক্রিকেট কৌশলী যেটা দেখালেন, এরপরই কিন্তু ভারতীয় নির্বাচকরা তার হাতেই কিন্তু ভারতীয় অধিনায়কের দায়িত্ব তুলে দিল। সেখানে কিন্তু একটা বাধা তৈরি হলো কে এল রাহুলের জীবনে। কারণ যাকে আমরা পূর্বসূরি বা উত্তরসূরি হিসেবে আমরা দেখেছিলাম যে যখন রোহিত শর্মার পরবর্তী অধিনায়ক কে হতে পারেন ভারতীয় দলের, কারণ আগামীতে রোহিত শর্মা এবং বিরাট কোহলি টি-20 আর খেলবেন না, সেই ফরম্যাটে তারা খেলবেন না। এবং যে ক্ষেত্রে তাদেরকে কিন্তু জায়গা কাকে দেখা যায়, সেক্ষেত্রে অধিনায়ক হিসেবে কিন্তু নাম উঠে এসেছিল কে এল রাহুলের। কিন্তু কি দেখলাম, একের পর এক ম্যাচ থেকে বাদ পড়ছেন কে এল রাহুল, অপরদিকে নিজে অফ ফর্মে রয়েছেন। তো সবটা মিলিয়ে কিন্তু কে এল রাহুল একটা মানসিক ভাবে কিন্তু বিধ্বস্ত হয়েছেন। কারণ জাতীয় শিবির থেকে বা জাতীয় দল থেকে বাদ পড়াটা কিন্তু একটা ক্রিকেটারদের পক্ষে কিন্তু একটা অশুভ ইঙ্গিত বলে মনে হয়। এই অশুভ ইঙ্গিতটা কিন্তু নিজেই বুঝতে পেরেছেন বা বুঝে গেছেন যে কে এল রাহুল, তাই কিন্তু নিজে তার টুইট করেছেন এবং সেখানে যে ইঙ্গিত দিয়েছেন তাতে বোঝা যাচ্ছে যে আর খুব সম্ভবত ক্রিকেটে বা 22 গজে দেখা যাবে না কে এল রাহুলকে। কিন্তু এটা কতটুকু হতে পারে, এই সিদ্ধান্তটা কি একদম পুরোপুরি সিদ্ধান্ত নাকি, সেটা নিয়েও কিন্তু এখনো কোনো স্পষ্টীকরণ বা স্পষ্ট চিত্র আমরা পাইনি। তবে যেটা দেখা যাচ্ছে, একটা ক্রিকেটারদের ক্ষেত্রে বা একটা খেলোয়াড়দের ক্ষেত্রে বা একটা স্পোর্টসম্যানশিপের ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি মনে হয়, যে একটা ধোঁয়াশা বা একটা হতাশা যখন তৈরি হয় একের পর এক, তখন কিন্তু সেই ক্ষেত্রে তার সেই প্রতিযোগিতা, তার সেই আসর এবং ক্রীড়াশৈলী থেকে সে সরে যেতে চায়। আমার একেবারে মনে একেবারে ধন্যবাদ। আমাদের ক্রীড়া প্রতিনিধি বিপ্লব চন্দ্র জানালেন ঠিক কি কি জল্পনা চলছে বর্তমানে কে এল রাহুলকে নিয়ে, এবং এই নিয়ে কিন্তু তাকিয়ে রয়েছে তার দিকে গোটা ক্রিকেট মহল। একের পর এক খেলা থেকে বাদ পড়েছেন তিনি। সম্প্রতি খুব কমই তাকে দেখা গেছে ক্রিকেট গ্রাউন্ডে। এবার তার এই সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে কিন্তু চলছে জল্পনা ক্রিকেট মহলে। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।